ওকে, অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো এইগুলা হচ্ছে মজার, জাস্ট এইভাবে হচ্ছে আমি এর জন্য এটা কিনছি। আচ্ছা দেখি, আমার তো টেক্সট ফাইলটা জেনারেট হয়ে গেছে। আচ্ছা সবাই আসুক, আমি একটু সময় নিয়ে কাজটা শেষ করি। গেল কই, কিউ টেক্সট। আচ্ছা ভাই, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে আমি একদিন ক্লাসে শুনছিলাম যে 100 রানি কি জানি বলছে, আর ব্যাপারটা ক্লিয়ার হতে পারিনি। মানে ক্লাস শেষের দিকে যে $1 মানে আ- বুঝি নাই ভাই, আট কি বছরে বলতেছেন? হ্যালো, আমাদের বুঝলাম না, এরকম কথা কেটে আসছিল ভাইয়া। কিছু বলেছিলেন কি বলতে পারিনি। আপনি কি এটা বলছিলেন যেন ভাই, যে $100 আর্ট কপোতে আপনাদের, তারপর কি আমাদেরকে একটা কার্ড ফ্রি। হ্যালো ও ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হ্যালো, এবার শোনা যাচ্ছে? ছিলেন তো সকালে। ভাই হ্যালো ভাই, জি জি জি। ওই যে ওম তো ভাই সম্ভবত যে ফ্রিল্যান্সার কার্ডের কথা বলছে, $100 ইনকাম করলে ও আচ্ছা, ফ্রিল্যান্সার কার্ড দেওয়া হবে, এটা এই যে ফ্রিল্যান্সার কার্ডটা হচ্ছে এরকম, অলরেডি দেওয়া শুরু হয়েছে বুঝছেন। তো এইটা হচ্ছে ফ্রিল্যান্সার কার্ড, এটাই হবে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র। তো এইটা দিয়ে হয়তো বিয়ে টিয়ে করতে পারবেন এক। হ্যাঁ, এটা দিয়ে সুবিধা হচ্ছে এটাই যে বেসিসের একটা ইয়া থাকবে, আর ফ্রিল্যান্সার ডেভেলপার অ্যাসোসিয়েশনের একটা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, ইউআইডি, আর ফ্রিল্যান্সার আইডির আলাদা একটা নাম্বার পাবেন, সনদপত্র। তো এইটা দেখছি আসলে এটা থেকে সবাই বেশি পেপালটা করতেছে, যেটা দোকানে পেপালটা বাংলাদেশে আইনের ব্যবস্থা করা হবে। 100%, কারণ পেপাল হলে আপনি 2 ঘন্টার মধ্যে ব্যাংকে থেকে টাকা তুলতে পারা, কাজ করার পরে মানে কাঁচা কাজ করলেন, কাঁচা ইনকাম করলেন, সহজ কথা। সাইবার গ্রুপে দেখেছি সবাই বলছে আমাদের এটা চাই না, আমাদের হচ্ছে পেপাল চাই। হ্যাঁ রাইট। তো এটা একটা হিউজ দরকারি জিনিস, বাট আইডিটাও অনেক দরকারি। ওকে, মাত্র 3% হচ্ছে আর্টিকেল এরিয়া। ওকে, 100%। এটা দিয়ে প্রায় 1 ঘন্টা কাজ করলাম। 1 ঘন্টায় আমি 500 ওয়ার্ড লিখতে পারতাম, বাট 900 ওয়ার্ড 400 ওয়ার্ড তো বাঁচলো আমার। ওকে, আমি আপুর আগে পাঠাইনি। 20,000 টাকার মতো অলরেডি কন্ট্রাক্ট পাইছে বুঝছেন। তো এটা হচ্ছে আর্টিকেলটা দিতে হবে, আজকে ট্রায়াল। ওকে, দেখি। হচ্ছে পুরো আর্টিকেলটাই
মাত্র 3 ওকে আচ্ছা কথা সব শুনতে পাচ্ছেন? হ্যালো, কি জানি বলতে সকাল 9টা থেকে এখন পর্যন্ত আমি উঠতে পারিনি বিকজ লোকাল বলছিলাম যে আপনি যে বলছিলেন আমাদের যে এরকম তুলতে পারবো আমরা, বুঝতে পারছেন? তো এমনে না হোক সেমনে আমরা জিনিসটা আপনাদের করায় দেওয়ার ট্রাই করবো। আর অফিস থেকে আপনাদের একটা অফার দিছে, অফারটা হচ্ছে এরকম যে $100, হ্যাঁ, $100 একটা অর্ডার দিতে গেলে ফাইবারের বায়ারের দিতে হয় $160, বুঝছেন? আর এটাই হচ্ছে খরচ। আর যে এটার রিভিউটা দিবে $110 খরচ হবে, বাট আপনি অর্ডার পাবেন $100। আচ্ছা, $100 অর্ডার পাইলেন, ভালো কথা। সেইটা আবার ফাইবার $20 কাটবে। সো আপনি সবার লাস্টে পাবেন $80। তাহলে 110 মাইনাস 80, $30 হচ্ছে গিয়ে খরচ। এই $30 আসে প্রায় 2400 টাকা, আরো বেশি 2500 থেকে 2800 টাকার মতো আসে। এই টাকাটা অফিস থেকে দেওয়া হবে, আপনারা জাস্ট আপনাদের টাকায় আপনাদের কাছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে থাকবে, সেটা হচ্ছে 80 × 85, সেটা হচ্ছে 6800 টাকা। আপনি আমরা এই ক্ষেত্রে একটা রিভিউ দিব আপনাকে, এই টাকায় আপনার টাকা আপনার কাছে যাবে, কিছুদিন পর আপনি তুলে নিতে পারবেন ফাইবারের এই পেনিয়ার কার্ডের মাধ্যমে, পেনিয়ার থেকে তুলে নিতে পারবেন। ক্রাইটেরিয়ায় আমরা হয়তো বা এটা ব্যবস্থা করে দাও, তো আমরা আপনাকে হেল্প করবো। সার্টিফিকেট মাস্ট বি পাবেন, বাট ফ্রিল্যান্সার কার্ড পাইতে হইলে আর হচ্ছে গিয়া মোট কথা আমি এটাই আর কি, এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করতে হবে, তাহলে হচ্ছে কি এই কার্ডটা পাবেন, এছাড়া আসলে দিতে পারবেন না। আচ্ছা ভাইয়া, এই যে রিভিউর কথা বললেন যে 10টা রিভিউ, এটা কি যে আপওয়ার্ক কিংবা ফাইবার এই রিভিউর কথাই বোঝাচ্ছে? জি জি জি, মার্কেট প্লেসের থেকে রিভিউ, মানে আর্নিংটা হচ্ছে দেখানোটা মেইন। 10টা রিভিউ ক্রাইটেরিয়া বলা হইলো, আমাদের অফিসটা আসলে ধরতেছে আর্নিংটা $100 উপরে, মিনিমাম $100, এর নিচে না। তো এই হিসেবে জিনিসটা আসলে ক্রাইটেরিয়াটা তারা গুনতেছে। তো এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে আমি আপনার ফ্রিল্যান্সার কার্ড আইনা দিতে পারবো, বা এই সেই করতে পারবো। আর টাকাটা আমার জানে অফিসের টাকা, আমি অফিসে বসে এটা কিনবো, পরে কিনা দিছে আমার ইন্ডেক্সিফিকেশন থেকে, এই যে বিভিন্ন ব্যাকলিংকস বিভিন্ন সাইটের, এগুলা আমি বলছি এগুলো সবাইকে দিব। শুধুমাত্র এগুলা হচ্ছে আপনারা কাউকে দিবেন না, এটা জাস্ট শুধু মাত্র আমাদের যারা স্টুডেন্ট তাদের মাঝেই থাকবে এই সাইটের লিস্টগুলা, এই সাইটের নামগুলা বা এইগুলা থাকবে। একটা কোশ্চেন ছিল, এই টাকাটা মানে আমি কাকে দিব আর কি? এই টাকাটা আমার কাছে দিবেন না, এই টাকাটা দিবেন অফিসে পাঠাবেন, ঠিক আছে? আর প্রসিডিউরটা কি? আমি কি অ্যাকাউন্টে জমা দিব বা বিকাশের মাধ্যমে? হ্যাঁ, বিকাশের মাধ্যমে পাঠাবেন। আগে হচ্ছে রিভিউ নিবেন, $80 আপনার ব্যালেন্সে যোগ হবে, মানে অলরেডি আপনার কাছে থাকবে। যখন এই টাকাটা, তখন গিয়ে আপনি আমাকে বিকাশে পাঠাবেন। এন্ড একটু সময় দায়বদ্ধতা, 50 দিন বা 60 দিন ক্লাস করানোর পর আমি আপনাদের থেকে নিতেই পারি, সমস্যা নেই, বিশ্বাস থাকবে, সমস্যা নেই। এটা আমি করতে পারি, সমস্যা নেই, এই আর কি। সো আগে আমি রিভিউ দেওয়াবো, দেন হচ্ছে কি আপনারা দেখবেন আপনাদের ফাইবারে আসছে, দেন হচ্ছে কি টাকা পে করবেন, এই হচ্ছে শর্ত। আর এটার সাথে ভাই একটা এই কন্টেস্ট থাকে ল্যাপটপ, বাট এই পুরো ব্যাচগুলোর মধ্যে একটা করে টেন্ডারদের হিসাব থাকে, মানে মোট কথা এটার হিসাবটা আমি ভালো করে জানি না ভাই, যেটা জানি না সেটা বলতে পারবো না, বাট একটু বলতে পারবো যে এটার একটা পসিবিলিটি থাকে, বাট বলবো না যে এটা নিলে ল্যাপটপও পাবেন সাথে সাথে। আমি এটার কোনো বলতে পারতেছি না, গ্যারান্টিও দিতে পারতেছি না, বাট এখানে প্রত্যেকেরই পারফরমেন্সের একটা হিসাব আছে, এই আর কি।
সো এইভাবে আপনারা জিনিসটা দেখেন আর আগায় যান, আমি বলবো। হইতে পারে দেখেন এই কার্ডটা এই একসময় অনেক দামি হয়ে গেল, এরকম হইতে পারে। অত জিনিস পরে মানুষ টাকা দিয়েও কিনে, তাই না? এই হচ্ছে হিসাব। আর এখন যদি নেন, জিনিসটা হচ্ছে আপনাদের টাকা আপনাদের কাছে জাস্ট এক জায়গায় কিছু দিনের জন্য থাকবে, এর বেশি কিন্তু আর কিছু না। আর বাকি টাকা কিন্তু অফিসই আপনাদের, ডিপোজিট হিসেবে থাকে। হ্যাঁ, আর বাকি টাকা কিন্তু অফিস কিন্তু আপনাদেরটা আপনাদের কাছেই রাখলো, মানে আপনাদের দেওয়া লাগলো না, খরচটা দেওয়া লাগলো না। এই টাকা কিন্তু আপনি বাইরে থেকে নিতে গেলেও অনেক খরচ করতে হইতো, তো সেটা কিন্তু এখানে যে $20 যেটা আছে, যেটা ফাইবার কিনে রাখে, সেটা অফিস থেকে কোথাও দিচ্ছে নাকি অথরাইজ, মানে অফিস থেকে ইয়ে করে না, অফিস থেকেই করা ভাই। মানে গভর্নমেন্ট থেকেই এটা একটা পার্ট হয়ে যাওয়া। না, ওইভাবে করে দেয় গভর্নমেন্টের পার্ট না, বাট অফিসের টার্গেটের পার্ট। অ্যান্ড ওইটা ছাড়া তারাও বিল তুলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বুঝতে তো পারছেন, আর খোলাখুলি কি বলবো, রেকর্ডিং হইতেছে, না, বুঝতে পেরেছি। আগে তো বলা হয়েছে। কোমর বাইন্দে নিয়ে গেল, সমস্যা নেই। খানদানে আমাদের উকিলের অসুবিধা নেই, আমি বাইরে হয়ে যেতে পারবো, এই জন্য আমি সাটায় বলতেছি, আমার সমস্যা নেই। কিন্তু জিনিস হচ্ছে এরকমই, মানে হয় দেখাও নাহলে দেখানো, দুইটার একটা। আপনি যদি আর্নিং দেখাইতে পারেন $100, আমাদের কোনো সমস্যা নাই, তাহলে তো আমি লিস্টে আপডেট করতেছি আর আপনাকে সুবিধা দিচ্ছি। আর যদি ওইভাবেও না আসে, কেমনে সম্ভব ভাই? জীবনভর আমি ধর 2 বছর শিখার পরে তারপর গিয়া ফ্রিল্যান্সিং করছি, তাও 6 থেকে 8 মাস। 6 থেকে 8 মাসে যা একটু মানে 70, 80, 90 মতো উঠাইছি, পরে আবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, আর করি। এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটা তো অনেক সময় লাগে। আমি 2 মাস কোর্স করাইলাম, তারপরে আপনি আর্নিং করতে পারবেন, চান্স গুলো আসলে খুবই রেয়ার বা কম থাকে। এটা তো চোখের সামনে আপনারা সবই দেখছেন, আমি কি বলবো, খুবই কম চান্স থাকে। সময়। হ্যাঁ, ধৈর্য, সময়। এন্ড এই যে আপনাদের মাঝে তো পুরনো লোক আছে, ওই যে রনি ভাই, তো উনিও তো বুঝে জিনিসটা। এখন আমি কি বলবো, আমি দেখানোর সাথে সাথে আপনার ইনকাম করতে পারবেন ভাই, এই জিনিসটা আসলে খুব কম হয়, এটাই আর কি। আচ্ছা, আমাদের আজকে কি করাবো? আজকে 2টা জিনিস করাইতে পারি, 2টা না, একটা, হ্যাঁ 2টা। আচ্ছা, আজকে আমরা এসইও ক্লার্ক, লাস্ট একটা মার্কেট প্লেস অবশ্যই শিখবো। এন্ড শুধু হয়তো এটাই শিখতে পারি, অথবা যদি বলেন প্রিমিয়াম প্যাকেজের মধ্যে কোনটা মানে ড্যাশবোর্ড গুলা কিরকম দেখতে, সেগুলো হয়তো দেখাইতে পারি। ধরেন গ্রাফিক্স টুলস এর মধ্যে আছে এই জিনিসগুলো: ইনভার্টো, ক্যানভা, স্টোরি ব্লকস, পিকটো চার্ট, প্লেস আইডি, ফিপিক, স্টক। আবার এসইও টুলস এর মধ্যে তো আমি শুধু খালি আপনাদের Ahrefs-টা দেখাইছিলাম, keyword.io, তারপর হচ্ছে SEMrush, উবার সাজেস্ট, এগুলো কি দেখাইছিলাম প্রিমিয়ামের? হ্যালো, ভাই হালকা একটু টাচ দিছিলেন, বলছিলেন মৌখিকভাবে। আচ্ছা আচ্ছা, Ahrefs হালকা একটু টাচ দিতে গিয়ে মনে করেন আমার ওই দিন চাপা টাপা খুব ব্যথা করছিল। আজকে হচ্ছে SEMrush থেকে শুরু করে এই বাকিগুলো দেখাইতে পারি, একদম রিপোর্ট কেমনে বিক্রি করে, একদম প্রিমিয়াম টুলস এত ভালো কাজ করে কিভাবে এবং কিভাবে বিক্রি করে সেটা দেখাইতে পারি। অথবা আপনাদের নতুন একটা মার্কেট প্লেস শিখাইতে পারি, সেটার নাম হচ্ছে এসইও ক্লার্কস। ঠিক আছে, এই 2টা আমরা আগামী ক্লাস আর আজকের ক্লাস, এই 2টা টপিক মিলেমিশে দেখবো। তো আপনারা কোনটা দেখতে চান? 2টার একটা চয়েস করেন। এসইও ক্লাসটা আগে দেখান। হ্যালো, আচ্ছা, হ্যালো হ্যালো, এখন কোনটা দেখতে চান ভাই? একটা আছে প্রিমিয়াম টুলস এর মধ্যে যেগুলা, হ্যাঁ সেগুলা। আরেকটা হচ্ছে আপনার এই যে কন্টেন্ট টুলস, মানে ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম, সেগুলারে কিভাবে ইন্টারনেট থেকে নামাইলাম, কপি করলাম, পেস্ট করলাম, দেন হচ্ছে এই টুলগুলোর মাধ্যমে ব্যবহার করে পুরো আর্টিকেলটাকে কেমনে ফরজারি করে, 2 নাম্বারই করে, সেটা দেখলাম। আবার অ্যামাজনে যে কিভাবে সেলস সেন্টারে এইগুলা করে, সেগুলো দেখলাম। এটা করতে পারেন। আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এসইও ক্লার্কস। এসইও ক্লার্কসটা হচ্ছে ফাইবারের পরে এসইও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়, মানে ফাইবারের
এসইও সেলের পরে জনপ্রিয় যদি কোনো কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে এসইও ক্লার্ক। এই দুইটার একটা দেখাবো, এখন কোনটা দেখতে চান? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, তোহা আপু আছেন? হ্যালো, জি স্যার। তো কেউ কথা বলে না কেন? আমি তো কিছুই বুঝলাম না, হ্যাঁ বা না, যে কোনটা শিখবো বা কোনটা ইয়া, কেউ তো প্রশ্ন করেন। স্যার এসইও হ্যাঁ, ক্লাস যে মার্কেট প্লেসটা বেশি ইম্পর্টেন্ট সেটাই শেখা, মানে ইজি বা যেটা আচ্ছা। market- মার্কেট প্লেস বলতে ফাইবার আর এসইও ক্লার্কস, এই দুইটাই, আর কিছু না। মানে খুব বেশি এখন সেল হইতেছে এইগুলা, আর মাঝখান দিয়ে বাকি যেগুলো দেখাইছি সেগুলো বলতে পারেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে পড়তেছে। এন্ড এসইও ক্লার্কসটা হচ্ছে আপনার, আমি একটা কথা বলি, দেখেন আপওয়ার্কে ধরেন 20টা না যেন 30টা কানেক্ট পাবেন, কানেকশন, পরে কিন্তু কানেকশন কিনতে হচ্ছে। তারপর ফ্রিল্যান্সারে বাংলাদেশিদের জন্য অনেক ফ্রড আছে, বা অনেক ইয়া থাকে, অনেক অফার থাকে, সেগুলো হচ্ছে এত ভ্যালিড না। আবার প্রতি মাসে মাত্র 8টা বিট করতে দিবে, এর বেশি বিট করতে দেয় না। কিন্তু এসইও ক্লার্কসে আপনি অনেক গিগ তৈরি করতে পারবেন আর অনেকগুলো ইয়া করতে পারবেন, অফার সেল করতে পারবেন। আর এসইও ক্লার্কসের আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে আপনি ট্রেডিং করতে পারবেন। কিরকম ট্রেডিং? সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি 300টা ইনস্টাগ্রামের প্রমোশনের লাইক বিক্রি করবেন, আর আমি আপনার যে ব্লগার সাইট, সেই ব্লগার সাইটে ধরেন 2000 ট্রাফিক পাঠাবো। এইভাবে আপনি ট্রেডগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। ট্রাফিক লাইট জ্বালাতাম। সো এই হচ্ছে আপনাদের এসইও ক্লার্ক। এটা দেখাইতে পারি অথবা দেখাইতে পারি এই যে এই জিনিসগুলা। এখন কোনটা দেখতে চান একটু তো বলেন, আপনারা কোনো আইডিয়া দেন। মার্কেট প্লেসটা দেখানো বেটার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর বাকিরা এসইও ক্লার্ক জিয়া ভাই আগে বলছো, দেন ক্লার্কে দেখান। ওকে। সো দেখেন মার্কেট প্লেসে এইটার একটা সুবিধা আছে। এখন এটার সুবিধাটা আমি একটু বলি। এসইও ক্লার্কে সেল হয় সবচেয়ে বেশি লিংক বিল্ডিং, সবচেয়ে বেশি। এই যে এত ব্যাকলিংক দেখেন, এত ব্যাকলিংকের নাম শুনছেন, ডু ফলো, নো ফলো। ফাইবারের থেকে প্রচুর বিক্রি হয়েছে এসইও ক্লার্কে, অনেক অনেক বেশি লিংক বিল্ডিং বিক্রি হয়েছে ফাইবারে, এসইও ক্লার্কে। এরপর আসতেছে ট্রাফিক। এই দুইটা জিনিস খুব বেশি বিক্রি হয়, পাশাপাশি কন্টেন্ট এন্ড রাইটিং, আর্ট এন্ড ডিজাইন, এগুলো বিক্রি হয়। আমি যদি কন্টেন্ট এন্ড রাইটিং এ আসি, the best article writing, article translating, ebook writing, then email newsletter, এই ক্যাটাগরিগুলো আছে ওদের, আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং। দেখেন এরা হচ্ছে কম বেশি অনেক সেল দিতেছে, অনেক। আর তার থেকে বেশি সেল হচ্ছে লিংক বিল্ডিং এ। আমি আগেই যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি হচ্ছে লিংক বিল্ডিং বাই ব্যাকলিংকস। ওকে, সো এখানে আপনি কি চান তার ভিত্তিতে গিগগুলো ফার্স্টে দেখাবে। এন্ড এই যে দেখেন, বুস্ট ইওর গুগল র্যাঙ্কিংস উইথ 326 হাই ডিএ পারফেক্ট। এখানে কি লেখছে? হাই ডিএ পারফেক্ট হোয়াইট হেড ব্যাকলিংকস। আমার কাছে আছে কত? 1,70,000। সে 326টা মিডিয়াম হাই ডোমেন অথরিটির পারফেক্ট সাইটগুলোতে সে হোয়াইট হেড ব্যাকলিংক করা ট্রাই করে। এটার জন্য সে দাবি করতেছে $25। সো এইখানে দেখেন 5টা হাই অথরিটি পাবলিক বিজনেস নেটওয়ার্ক DR49 এ সে পোস্ট করবে, 15টা ওয়েব 2.0 ব্লগ, 5টা আর্টিকেল সাবমিশন, 30টা হাই অথরিটি ওয়েব প্রোফাইল ব্যাকলিংকস, 5টা অডিও শেয়ারিং, 10টা বিজনেস ডিরেক্টরি লিস্টিং, 25টা লো ওবিএল ব্লগ কমেন্টস,
এরকম বিভিন্ন জিনিসের ফিচারে সে তার ইয়াটা পরিপূর্ণ রাখছে। এন্ড এই হচ্ছে তার গিগের এক্সট্রা 2500 ডু ফলো ব্লক কমেন্টস, দুইটা 1000 ডু ফলো ব্লক কমেন্টস। এইভাবে আসলে জিনিসগুলো সেল হয়। এন্ড এটার ছবি শুধু একটাই দিছে না? ওকে, দ্যাটস ইট। তো এইভাবে আসলে আমরা এখানে সেলটা করতে পারি। এন্ড এইটার মধ্যে আমি আগেই বলছি একটা অপশনস আছে, সেটা হচ্ছে এখানে আপনি সফটওয়্যারও সেল করতে পারবেন। সেল সফটওয়্যার। আপনি মনে করেন প্রোগ্রামিং এর নেটওয়ার্কের সাথে আছেন, আপনি চাইলে আপনার সফটওয়্যার বা ওয়ার্ডপ্রেস প্রোগ্রামিং, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, পিএইচপি প্রোগ্রামিং সার্ভিস, কোডিং, তারপর এখানে আপনার ইয়া গেল কই শপিং, এই যে সফটওয়্যার। হ্যাঁ, সো এইখানে গেলে আপনি বট, অ্যাপস, প্লাগইন, ওয়েব, এখানে অনেকে সফটওয়্যার ডিরেক্ট সেল করতেছে। আর এখানে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড বলতে সোশ্যাল নেটওয়ার্ক, ওই যে বলছিলাম লিঙ্ক বিল্ডিং। আপনি আমার জন্য 50টা লিঙ্ক বিল্ডিং করবেন, আমি আপনার জন্য 2টা ব্লগে লিখে দিব, দ্যাটস ইট, গেস্ট পোস্ট করে দিব। এরকম অ্যাভেলেবল হয় ট্রেড। তারপর হচ্ছে জব, আপনি এখানে জব পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো আছে, এই ধরনের সফটওয়্যারগুলো সেল হয়। সো দিস ইজ অল অ্যাবাউট এসইও ক্লার্কস। এসইও ক্লার্কসে জাস্ট কি করতে হবে, গুগল দিয়ে লগ ইন করবেন, একটা ইউজার নেম পাবেন। আমি একটু দেখাই, আমরা শুরু করে দিলাম। আমরা এখানে সাইন ইনে ক্লিক করি, সাইন ইন না, আমরা এখানে জয়েনে ক্লিক করি। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। দেন এসইও ক্লার্ক তৈরি হয়ে যাবে। আমি কি কারো অ্যাকাউন্ট তৈরি করে দেখাই দিব? একটা করলে বেটার, আপনার একটা অ্যাকাউন্ট করলে। ওকে, আচ্ছা, অ্যাপ্রুভ নিতে হয়তো টাইম লাগবে। আমি যদি দেখি সকালের অ্যাপ্রুভ কি তৈরি হয়েছে কিনা। এখানেও কি ফাইবারের মতো ব্যাপারটা যে একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট বেশি করা যাবে না? হ্যাঁ, তবে এত বেশি ওদের মতো না। ব্লক টক খেয়ে ফেলার সম্ভাবনা কম, খুবই কম, নগণ্য, বাট আছে। এইখানে হয় কি, আপনি বেশি গিগ পোস্ট করতে পারবেন না, মানে বেশি একই রিলেভেন্ট। ধরেন আমি 150টা ব্লক সেল করতেছি, আমি 150টা ব্যাকলিংক দিব তোমার, ওই একই ইমেজে বললেন আমি 140টা ইয়া দিব, ব্লগ সেল করবো, মানে ব্লগে তোমার জন্য ব্যাকলিংক দিব। এইভাবে আপনি একই সার্ভিস বারবার কমায় বা বাড়ায় এভাবে দিতে পারবেন। আপনার প্রতিটা গিগের ইউনিকনেস থাকবে। এখানে মানুষ হ্যাঁ, তো এখানে মানুষ প্রচুর ইয়া করতো এক সময়, কি বলে, প্রচুর গিগ। একটাই মানুষ 100, 200, 400, 500 গিগ সে বের করে ফেলতে পারতো। পরে এরা দেখলো যে অনেক বেশি স্প্যাম হইতেছে, পরে তারা সেটা আটকাচ্ছে। তো এরা একটা ভালো কমিউনিটি তৈরি করতে পারছে, এর জন্য বায়াররাও এখানে আসে। দেখেন এদের এখানে থামস আপ রেট বলে একটা কথা আছে, এন্ড এদের এখানে ইউজার নেমটা এখানে থাকে এবং টোটাল কয়টা কাজ করছে এই গিগটা সেটা দেখাচ্ছে। এবং কাজের এখানে অনেকে এভাবে লাইক দিতে পারবে, বায়াররা অর্ডার নয় ক্লিক করতে পারবে। এন্ড এইটার থেকে আপনি পেনিয়ারের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। আবার এখানে বিটকয়েন, লাইট কয়েন আছে, এইভাবেও টাকা উঠাইতে পারবেন বা নামাইতে পারবেন। আর এইখানে একটা মেইন ছবি থাকে আলাদা, আর বাকিগুলা অপশনাল ছবি থাকে, দিলেও হবে না দিলেও হবে। দেখেন আপনি এখানে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। এই যে দেখেন এখানে যেভাবে ইচ্ছা সেইভাবে লিখতে পারবেন, সেইভাবে এই জিনিসগুলো উঠাইতে পারবেন। এই আপনি এইখানে ভিতরে চাইলে ছবি আনলেন বা ইয়ে আনলেন, এগুলো করতে পারেন। Limited human traffic by Google, Twitter, YouTube and many more to website for 30 দিয়ে for $30। প্রতিদিন সে $1 কাজ করবে, 30 দিনে $30 কাজ করবে, শেষ। এইখানে তার কাজের একটা ইয়া দেখাচ্ছে, সোর্স দেখাচ্ছে। আর
সে তার কাজের জন্য সম্পূর্ণ দেখেন সব ইনফরমেশন অনেক বড় করে সে সুন্দর করে লিখছে। এইভাবে আপনাকে গিগটা গুছায় গুছায় সুন্দর করে লিখতে হবে। ব্যাকে আসি। এখানে সর্বনিম্ন $1 আপনি সেল দিতে পারবেন, বুঝছেন? ফাইবারে যেমন সর্বনিম্ন $5, এখানে হচ্ছে সর্বনিম্ন $1, বাট এটার চার্জ হচ্ছে ফাইবারের মধ্যে $20, সরি 20%। ওকে, দেখি এখানে হচ্ছে এই যে এখানে আবার ডিসকাউন্ট দেওয়া যায়। ডিসকাউন্ট হচ্ছে $67। এখানে এই গিগটা বেচতে পারবেন। এটা যদি আপনি ভালো সেলার হন তখন গিয়ে আপনি করতে পারবেন। এখানে দেখেন এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে লিঙ্ক বিল্ডিং এর জিনিসগুলো বিক্রি করতেছে। ট্রাফিকের এখানে যদি আসি, আপনি কম দামে অনেক ট্রাফিক কিনতে পারবেন। তো এইখানে বলতেছে ড্রাইভ 1,10,000 টার্গেটেড হিউম্যান ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। $5 বলে 1,10,000 ট্রাফিক আসবে। তো এর জন্য অনেক মানুষ তার এই অফারটা কিনতেছে এবং সে এটার বিশ্বাস কেমনে দিছে যে তুমি 10,000 ট্রাফিক কেমনে আনবে। Build your unique online presence non-stop daily 4,000 ভিজিটর আনবে 30 দিনের ট্রাফিক। সিরিয়াসলি অনেক ভালো ট্রাফিক আনবে। এই যে উইকলি ট্রাফিক গ্রাফ দেখাচ্ছে। এন্ড অ্যাডসেন্স এর সেফ, অ্যাডসেন্স এ কোনো ফেক কাউন্ট করবে না সিটিও। এন্ড 100% সেফ ফর পেঙ্গুইন 2.0 এন্ড পান্ডা 4 এন্ড লেটেস্ট হামিংবার্ড। পেঙ্গুইন 2.0 আর পান্ডা 4 আর লেটেস্ট হামিংবার্ড হচ্ছে এরা হচ্ছে অথেন্টিসিটি দেয়। অথেন্টিসিটি বলতে এরা এই যে ধরেন আমি বললাম আপনি এই লিংকে আমার ক্লিক করেন, আপনি মানে প্রত্যেকে 10 জন 10টা লিংক দিলে এবং সবাই সবাইরে ক্লিক করলো। তো এগুলো আবার অথেন্টিক। পেঙ্গুইন 2.0 বা এই ধরনের আলাদা হচ্ছে ব্যাকলিংক সাইট বলতে পারেন, যে এরা হচ্ছে আলাদা আলাদা নিজেদের মধ্যে যে লিংক করে সেগুলো হচ্ছে এই ধরনের এই ইয়াগুলা বলে। আচ্ছা যাই হোক, সেটা পরে বলবো, আজকে মুখ আওড়ায় যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে আপনার ট্রাফিক সোর্স বলতেছে। এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তার পেজ আছে হয়তো, সেখান থেকে সে 1,10,000 ট্রাফিক শিওর আপনাকে আইনা দিবে, এরকম সে কিছু বলতেছে একটা। আচ্ছা, আর তার কি কি আর কি কি লিখছে সে, যাই লিখুক না কেন এখানে দেখেন লেভেল 3। সো ফাইবারের মতো এখানেও লেভেল 1 লেভেল 2 লেভেল 3 আছে। এক্স লেভেল 1 এক্স লেভেল 2 এক্স লেভেল 3 এরকম করে। আর এখানেও রিভিউর সিস্টেম আছে। আপনি এখানে রিভিউ দেখে আশ্বস্ত হইতে পারলেন যে কত পার্সেন্ট মানুষ তাকে বিশ্বাস করে। লবি সার্ভিস এখানে 446, এই হচ্ছে তার রিভিউস এখানে আসে। তার 446টা রিভিউস আছে। এন্ড এইগুলা রেটিং গুলা কোনটায় কম কোনটায় বেশি সব দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কিরকম কাজ করছে। এন্ড তার গিগ গুলা সার্ভিসেস গুলা, এখানে ফাইবারে যেরকম থেকে গিগস, এখানে থেকে সার্ভিসেস। হ্যাঁ, এখানে দেখেন বলতেছে 5,000 টার্গেটেড ওয়েব ট্রাফিক, তার জন্য $1 সে এটা করে দিতে পারে। এন্ড 5টা ওয়েব 2.0 উইথ 5 এডুকেশন, এটাও $1। মানে সে অনেক চিপ সার্ভিস সে সেল করতেছে। সর্বসাকুল্যে তার পাওয়ারফুল ফাস্ট পেজ ইউটিউব ভিডিও র্যাঙ্কিং উইথ ফুল এসইও। সে ইউটিউবে একটা ভিডিও র্যাঙ্ক করা দিবে $30, এরকম সে করে দিতেছে। মার্কেটের যে রেট সেই রেটে সে কাজ করতেছে একদম অনেক কমের মধ্যেই। সো এইভাবে আসলে আমাদের কমে জিনিসগুলো এখানে বিক্রি করতে হয়। এখানে আপনি বেশি দাম দিয়ে আসলে এখানে বিক্রি করতে পারবেন না ফাইবারের মতো, বাট এখানে সুবিধা হচ্ছে আপনি কাজ পাইতে পারবেন। আপনার যদি সার্ভিসটা খুব ইউনিক হয় তাহলে বা খুব আই ক্যাচি হয় তাহলে আপনারটা শিওর বিক্রি হবে। ওকে, আমরা এখন জাস্ট জয়েনে আমি কারোর অ্যাকাউন্ট করে দিব, কার্ডটা করা যায়। আচ্ছা, ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো গিগ আছে? হ্যালো ভাইয়া
আমি আমার নাই। আচ্ছা আমি তোহাপুরটা করে দিতেছি, সুমন ভাই তো পারবেই না করতে, আমি তোহাপুরটা করে দিই। ইমেল আছে না? ইমেল তো অবশ্যই থাকবে। কি জিজ্ঞেস করতেছি? সাইন ইন, আমি সাইন ইনে ক্লিক করি, জয়েনে ক্লিক করি, ইউজার নেম দেই তোহা দিয়ে। ইমেলটা একটু বলবেন? আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছি। ওকে, এরপরে কি পিসি লাগবে, ল্যাপটপ লাগবে? আমার ল্যাপটপ তো অফ এখন। লাগতো তো আসলে বসতে বসতে 5 মিনিট সময় দিতে পারবে, সম্ভব হবে? না, এখন তো কারেন্ট নাই, ল্যাপটপ অফ করতে চাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আমি কিছু করি। সুমন ভাই কি ওপেন পিসি? ভাই আপনি আমার খাওয়া মোবাইল থেকে ক্লাস করতেছি। হাই হাই, আপনারা মনে হয় আমি বলি ভালোবাসেন দেখে ভাই হচ্ছে ক্লাস করতেছেন, নাহলে তো ভাই ক্লাসও করতেন না। মোবাইলে এটা কেন? করতে পারেন, আমি ভাই আমি তাহলে 12টা থেকে খাওয়া দাওয়া শেষ করলাম তো শুয়ে পড়ছি এখন। বসতে ইচ্ছে আচ্ছা করছে আচ্ছা না। ঠিক আছে। আমি জানেন সকাল 9টার থেকে এখন পর্যন্ত বিছানার থেকে উঠি নাই, খাওয়া দিয়েছি তাও ঝাড়িটা বসি, ভাত দাও খিদা লাগছে, এমন একটা অবস্থা। আমার একটা হ্যাঁ, করতে ভাই, পারেন। আমার হ্যাঁ, ব্যাপারটা করতে হবে। এবারে অলরেডি কিওয়ার্ড রিসার্চ বা ইমপ্লিমেন্ট কোনো গিগ আছে, ওই গিগের ওই পেজটাই হলো যে কি বুঝতে পারছেন তো, ইনস্ট্যান্ট যাতে আমাদের ইনফরমেশন গুলো থাকে, ভাই হ্যালো বুঝতে পারছেন? এর জন্য আসলে ওরকম লাগে। ভাই, জি জি আমার আছে কিন্তু জি। আমার আছে গিক, হ্যাঁ, কিন্তু এসিও কিলারকে আপনার অ্যাকাউন্টও করা হ্যাঁ আছে। হ্যাঁ, এসিও কিলারকে অ্যাকাউন্টও করা আছে, আমার তো সম্ভব না। সিও ক্লার্কে আপনার অ্যাকাউন্ট আছে? জি জি, অ্যাকাউন্ট করা আছে। ওই যে হ্যালো, মার্কেট প্লেস এসিও ক্লার্কে আপনার জি জি, মার্কেট প্লেস গুলো যখন দেখাইছিলেন 5টা, তখন করে হ্যাঁ। ফেলছিলাম। ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে আমি একদম নতুন লাগবে তো, জি, আহ, দেখি। অন্য কাউকে আর দিবেন। আর জাভেদ ভাইয়ের কিওয়ার্ড রিসার্চ বা ওই রিলেভেন্ট কিছু আছে ভাই, লিংক বিল্ডিং বা আসলে অফ পেজ এসইওর মধ্যে কোনো কিছু আছে? কোনো জি না ভাইয়া। অফ পেজ এসইওর একটা গিগ লাগতো। আর কার আছে? রনি ভাই, ইনার তো মনে হয় একটা বা দুইটা গিগ আছে। না ভাই, আমার ওটা দিক দেয়া নাই। কি করা যায় কি করা যায়? আর কি আছে? সঞ্চু আপু আছে, আর মেহরুন্নেসা আপু আছে। আপনারা কিছু বলেন। হ্যালো, ফাইবারে যেমন লাইফ স্টাইল নিয়ে এরকম কিছু ইয়ে ছিল, দিক থাকে, এরকম কোনো কিছু আছে? এসইও এরা খালি বুঝে এসইও ক্লার্ক, মানে নামটাই হচ্ছে, ডোমেন ফ্যাক্টরটাই হচ্ছে এসইও ক্লার্ক। এন্ড এরা আস্তে আস্তে বিকশিত হবে, বাট এরা হইতে চায় না। যেমন আপনি এখানে ফেসবুক লিখলে লিখতে পারবেন না, জানেন? এরা এসইও খুবই ভয়ানক ভাবে করে। আপনি আপনার গিগের সার্ভিসে ফেসবুকও লিখতে পারবেন না কথা। মানে এরা ডিজিটাল মার্কেটিংও না, ওরা শুধুমাত্র এসইও বুঝে। কিন্তু বর্তমানে হয়তো কিছু লোক এরা নিচ্ছে আর্ট এন্ড ডিজাইনে, যেখানে এই যে গ্রাফিক্স এন্ড লোগোস এন্ড বিজনেস কার্ড ডিজাইনে এরা সব আস্তে আস্তে নামাচ্ছে। কারণ 2020 প্রোগ্রামিং লেখাটা দেখিনি হয়তো, বা 2019-এর আগে হয়তো আমি আর্ট এন্ড ডিজাইন লেখাটা দেখিনি। এটা রিসেন্ট দেখতেছি, মানে আস্তে আস্তে ওরা চাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে ডেভেলপ হোক, এইভাবে ওরা তৈরি করতেছে নিজেদেরকে। এন্ড এই আর কি। আচ্ছা দেখি, আমি ভাবতে দেন দেখি। তৈরি তো কারো না কারো তো করতে হবে। সজীব ভাই আছেন? হ্যালো হ্যালো, সজীব ভাই শুনতে পাচ্ছেন? ইনি তো কথা বলার সিস্টেমই অফ। কি বলবো? আচ্ছা ভাইয়া,
তাহলে পিসি অন করব আর কি আপনি জামাত বানা করতে থাকেন আমার গিগে যে পিকগুলো ইউজ করছি আমি হ্যাঁ, হ্যাঁ। ওগুলো আপনাকে আমি ওটার মধ্যে দিয়ে আপনার দিই। ছবি আছে? না আমার কোনো পার্সোনাল ছবি নাই আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গিগ এমনিও ডিলিট করে ফেলা হবে, বুঝছেন, এজন্য। আচ্ছা, জাভেদ ভাইয়ের ইউজার নেমটা আমি দেই, যে হ্যাঁ আমি অলরেডি ক্রিয়েট করেছি। ও আচ্ছা আচ্ছা, মানে ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারছেন তাই তো? হ্যাঁ এখন ভিতরে আচ্ছা সাজাতে আচ্ছা, হবে। সাজায়েন না, আগে দেখে নেন তারপর। আচ্ছা সমস্যা নাই, এটা সিম্পল, জাস্ট এখানে কিছু ইউজার নেম লিখবেন, ইমেল লিখবেন, দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইমেল ভেরিফিকেশন করবেন। ইমেল ভেরিফিকেশন করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আশা করি এখানে যে কয়জন আছেন সবাই পারবেন, পারবেন না? আমার তো মনে হয় পারবে। পারবো হ্যাঁ। হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা কুসুম আপু কই? ভাইয়া একটু দেখেন তো কুসুম আপুর খবর কি? 13 ঘন্টা আগে একটু ছিল। রিসিভ করে না তো। ও আচ্ছা, মাসবি বাইরে আছে কোথাও না কোথাও। That's why. আবার কি দিচ্ছেন? whatever. আচ্ছা তাহলে আমি কি করতে পারি, আপনারা যদি পারেন তাহলে আমি একটা গিগ, আমি এখান থেকে সাইন ইন লগইন করব। ওকে জিয়া ভাই অফ করে দেন, শব্দ আসতেছে। শো দেখি এখানে আসতেছে অনসাইট এসইও এন্ড রিসার্চ, গেস্ট পোস্ট, প্রোগ্রামিং, কন্টেন্ট রাইটিং। আমি এখানে লিংক বিল্ডিং এ আসবো, বাট আমি এখান থেকে এখন যেটা করতে হবে, একটা গিগ তৈরি করতে গেলে এখানে সেল, দেন সেল এ সার্ভিস, সেল এ সার্ভিসে আইসা আপনার ওভারভিউর মধ্যে আপনার এখানে ছবি অ্যাড করে বানাইতে হবে। আচ্ছা, ছবি অ্যাড করে বানানোর পরে এখানে ক্রিয়েট এ গ্রেট টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে। দেন টাইটেল দেওয়ার পর সেটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে সেইটা আপনাকে উল্লেখ করতে হবে। একটু এক সেকেন্ড, শব্দ আসতেছে, আমি অফ তো করাই আছে ভাই, তারপরও শব্দ বেশি আসতেছে, টাইলস কাটতেছে বসে বসে। আচ্ছা এখানে দেখি, এরপরে হচ্ছে আপনাকে এই যে এই সার্ভারগুলোর মধ্যে, মানে এই অপশনগুলো বা চয়েসের মধ্যে আপনাকে চয়েস করতে হবে আপনি কি রিলেভেন্ট জিনিসগুলো সেল করতে চান। তো আমি এখানে লোকাল এসইও ধরেন এইটা করতে পারি, বা লিংক বিল্ডিং, আমি লিংক বিল্ডিং, অবশ্যই লিংক বিল্ডিং এর মধ্যে লিংক বিল্ডিংই করব। দেন এখানে হচ্ছে ট্যাক্স, আমি লিংক বিল্ডিং এর মধ্যে এখানে আর কি করতে পারি আমি দেখি। ডিরেক্টরি সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন দিতে পারি, ট্যাক্স দিতে পারি, ডিরেক্টরি কমা সাবমিশন কমা, দেন হচ্ছে এই রিলেভেন্ট যত আছে অনলাইন কমা ডিরেক্টরি কমা, আচ্ছা ডুয়েল নিবে না, দেন এখানে অনলাইন ডিরেক্টরি সাবমিশন, দেন হইতে পারে ব্যাকলিংক, দেন হইতে পারে ওয়েব 2.0। এই ধরনের ট্যাগগুলো আপনারা দিতে থাকবেন ইচ্ছা মতো, ঠিক আছে। আর রিকমেন্ডেড রেজলিউশন হচ্ছে আপার ইয়ার ইমেজ হচ্ছে 380 আর 265 মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম ফরম্যাট। আর সর্বোচ্চ 1920 1080 নিলেও এনাফ। দেন এইখানে আপনি এই জিনিসগুলো দিয়ে দিবেন। আর ইমেজ লাগবে, ইমেজ নেওয়ার আগে আমি আমার ওই ইয়াটা দিয়ে দিতেছি, ক্রিয়েট এ গ্রেট টাইটেল। আমি এখানে বলতে পারি যে ডিরেক্টরি সাবমিশন, তো আই উইল ম্যানুয়ালি সাবমিট 100, I manually submit 100
আচ্ছা আই উইল ম্যানুয়ালি দরকার নেই, আচ্ছা আই উইল তো দরকারই নেই, আমি এখানে এভাবে দিয়ে দিব ম্যানুয়ালি সাবমিট 100 ডিরেক্টরি সাবমিশন, manually submit your links to 100 directory submission site in ধরেন আমি এখানে বললাম 3 দিন, ওকে ইউ সাব, ওকে সাবমিশন ডিরেক্টরি, এখানে তো সাব এটাও নিবে না আর ইউ নিবে না, ওকে সাবমিশন দরকার নেই, সাইট দিয়ে দিলাম 100 ডিরেক্টরি সাইট টু বেস্ট 100 ডিরেক্টরি সাইট, এইটা এভাবে দিয়ে দিই, দেন এখানে কন্টিনিউ করার পর এখানে প্রাইস পার অর্ডার আমি এখানে খুবই কম দাম রাখবো, ধরেন আমি এখানে দিলাম $60 আমি 100টা ডিরেক্টরি সাবমিশন সাইটে তার এখানে ব্যাকলিংক তৈরি করে দেবো। আর এনেবল কুইক ডেলিভারি, হ্যাঁ আমি কুইক ডেলিভারি করার জন্য যে আমি 3 দিনের কাজ একদিনে যদি করতে চাই কমপ্লিটেড ইন 1 ডে, তাহলে হচ্ছে আমার $60 আমাকে দিতে হবে। আরো বিভিন্ন ভাবে আপনি এক্সট্রা বাড়াইতে পারেন, ঠিক আছে? আপনি এখানে বলতে পারেন যে অ্যাড এক্সট্রা টু দি সার্ভিস, এখানে বলতে পারেন যে কি হইতে পারে যে 30টা ব্লক কমেন্ট, আর সেটা আপনি ধরেন $2 করবেন 30টা হাই কোয়ালিটি, 30টা হাই কোয়ালিটি ব্লক কমেন্ট $2 and কুইক টাইম রিডিউস 0 days, এটা এরকম হবে, এটা যেরকম আছে। দেন হচ্ছে ডিসকাউন্ট, ওই যে আমি ডিসকাউন্টের কথা বলছি, কুপন কোড আছে, গ্যারান্টি আছে, মার্ক দিস সার্ভিস অন সেলে দেখবেন নভেম্বরের ওই সময়টা এইভাবে লেখা থাকবে, এন্ড এইরকম আসলে জিনিসটা। আর রিকারিং অ্যাফিলিয়েটটা আমি একটু বলতে চাই, এটা 25% দিয়ে রাখতে পারেন। ধরেন কেউ আছে এখানে আপনার লিঙ্ক দিয়ে কেউ কিছু সেল করলো আপনার লিঙ্ক থেকে, আপনি বললেন যে এই আসলে একটা ভালো গিগ, আর তুমি যদি এই সার্ভিসটা এর থেকে নাও তাহলে তুমি ভালো পাবা। তো আমি কারো গিগের লিঙ্কটা কপি করে আমার লিঙ্ক থেকে যদি তারে পেস্ট করে সে যদি কিছু খরিদ করে বা কিনে, তাহলে সাথে সাথে সে আমার থেকে 25% ওই অর্ডারের কেটে নিয়ে যাবে আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে? বাট আমি 75% টাকা পাবো। এবার আসতেছি কন্টেন্টের ক্ষেত্রে ওই যে ওই জিনিসটাই হচ্ছে কাজে আসবে, ওই ডিরেক্টরি সাবমিশন। আমার এখানে আমার তো আর্টিকেল নাই, আমি আগে সার্চ করে নিই। আচ্ছা আজকে আপনাদের ঘুম টুম লাগে নাই? হ্যালো, কখন সকালবেলা নাকি এমনিতে? এখন যে দুপুরে ক্লাস করতেছেন ঘুম টুম লাগে নাই? শীতকাল তো সারাদিনই জীবনই থাকে। না ভাই এরকম লাগে না, না, আমার লাগে না। সকালে এখন আমার ব্যাড হ্যাবিট ছিল একটা, আগে উঠতে পারতাম না, এখন উঠতে পারি, এখন 7টা বাজে আমি উঠতে পারি, মাঝখানে 11টা 11:30 হয়ে যেত, একদিন হয়ে গেছে। ডিরেক্টরি সাবমিশন এইটাই না। আজকে দুপুরবেলা সকাল সারাদিন কেমন জিনিস একটু ঝিম লাগতেছে, বাধা পাচ্ছে। মেইল কথা হলো মনে হয় আর কি বেডে শুয়ে থাকি বা কাঁথা বা কম্বল। পারফেক্ট কথা বলছেন 100%। সন্ধ্যে এগুলো বলেন না, কষ্ট লাগে। আমরা সকাল 7টার সময় উঠে অফিস আসে লাগে। ইস আসলে জেলা আমরা ভাই অফিস খুঁজে পাচ্ছি না, আমরা তো অফিস খুঁজতেছি, অফিস যাওয়ার সুযোগ পাচ্ছি না, আমার তো জেলা হচ্ছে। একটা কথা আছে না যে নদীর ছাড়িয়ে নিচে আসি মারিতে জেনারেল তোমার। হ্যাঁ ভাই এটাই বড় কথা। এরপরে তো সর্বশেষ আমার বিশ্বাস। এই যে আমি বোর্ড করে আমার সার্ভিসের বেনিফিট বলে দিলাম,
and business এ যে লিস্টিং করব I will submit your business to local business web directories. এখন এগুলা আবার এইখানে আবার অনেক কাহিনী আছে। টপ লোকাল বিজনেস ডিরেক্টরিজ, আচ্ছা আমার এটা কি বিজনেস ডিরেক্টরিজ ছিল না? টপ লোকাল বিজনেস ডিরেক্টরিজ এন্ড ডিরেক্টরি সাবমিশন। আর এদিক দিয়ে হচ্ছে লোকাল এসইও। এইখানে দেখেন গেল কই আরে সাইজটা বাড়াইতে চাইলে নরমাল, এটা হচ্ছে নরমাল লেখা তাদের। আওয়ার সার্ভিস বেনিফিটস, এটা হচ্ছে এই কালার দিলাম আর এটার ফন্ট সাইজটা ভেরি বিগ। সো আওয়ার সার্ভিস বেনিফিটস এ মাস্ট বি বোল্ড এবং আন্ডারলাইন। এইভাবে দেখেন আপনি, এটা সাজানোর কাজ তো এখন আপনাদের। এটা তো কি বলবো, এখানে অনেক কিছু করতে পারবেন, কোড করতে পারবেন, কোড দিতে পারবেন। এন্ড এইটার মধ্যে আপনি যদি বাইরের কোনো ওয়েবসাইট দেখাইতে চান তাহলে দেখাইতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস, মানে এইখান থেকেও চাইলে ব্যাকলিংক তৈরি করা পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে এর সহজ কথা। আমি এটার একটু বড় করে দিই। দেখি font size very big, align center, bold, very big. ওকে, সো এই হচ্ছে আমার এইভাবে আমার এই গিগটারে আমি এইভাবে মানুষ করতে পারি। এন্ড এখানে পার্সোনালাইজ আইডি, পার্সোনালাইজ ইট, এখানে কিছু দেওয়ার নাই, আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। রিকোয়ারমেন্টে বিফোর আই স্টার্ট আই নিড your map consistency and your full details. Continue. আচ্ছা, ছবি দেই নাই তো, এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা একটু ভালো করে এবার বানাই আজকে। হোয়াটসঅ্যাপে একটা আছে রেডিমেড কিওয়ার্ডস আছে, এটা চালিয়ে দিতে পারেন। না, এখানে আবার রিভিউ করে। আগে হচ্ছে ওরা ডাইরেক্ট অ্যাপ্রুভ নিয়ে নিত, বুঝছেন? এখন হচ্ছে কিছু ওরা ওই ম্যানুয়াল, উফ, দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। এটা কি পেইড ছাড়া? মানে কানভা দিয়ে করা, ক্যানভা দিয়ে পেইড ছাড়া। আপনারা ভাই শুক্রবার আপনি সারাদিন অ্যাক্সেস নিয়ে রেখে দেন, ক্যানভা দিয়ে রেখে দেন ভাই, ভালো ভালো কিছু বানায় আনি স্টুডেন্টদের জন্য। না আসলে সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। লগ ইন একটা, আচ্ছা ইউজ করতেছে মনে হয়। আহা, ভাই হ্যালো জি ভাইয়া। ফাইবার আর এসইও ক্লার্কে জিকে ব্যানার যদি সেম হয় কোনো প্রবলেম হবে? হ্যাঁ, ফাইবার আর এসইও ক্লার্কের জিকে না, কারো কোনো প্রবলেম হবে না। এন্ড এসইও ক্লার্ক এত সিরিয়াস না, এদের কথা হচ্ছে অর্ডার আনা নিয়েই মানে মেইন বিষয়।
আর ওদের আসলে তেমন আসলে কেউ স্প্যাম করে না, কিন্তু অনেকে আছে পাকিস্তানিদের একটা বাজে স্বভাব, এরা হচ্ছে একই সার্ভিস বারবার 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 লিখতো। তো এরকম অনেকে করতো, পরে এদেরকে ব্যান করে দেওয়া হয়েছে একটা বড় কমিউনিটি, পরে ওরা সচেতন হয়ে গেছে, পরে ওরাও এখন দুঃখে কাজ করে। বাট করলে কি হবে, আসলে এটার ইফেক্ট অনেকটা বাংলাদেশিদের উপর আছে। যেমন আমি যদি এখন আইপি ব্যবহার না করে আমি যদি ভালোভাবেই যদি বাইরের দেশে থাকতাম, ধরেন জার্মানি বা ইউরোপের কান্ট্রি, সেখান থেকে বসে গিগ বানাইতাম, সাথে সাথে এসিও ক্লার্ক আমাকে নিয়ে নিত। বাট এখন হচ্ছে ওটা সেটা রিভিউ করে বল, একটা মেইল পাঠাবো, মেইলের মধ্যে যদি ভালো হওয়া লাগে তাহলে বলবো যে ভালো হয়েছে, আর যদি খারাপ হয় তাহলে বলবো সেটাও যে কেন খারাপ হইলো, সেটাও তোমাকে জানাই দিব। আইটি বলে Okay, so আমি কি স্লাইড শো চাইছিলাম, স্লাইড শো দিতেছে এখানে। দোতলা যে রুমটা আছে না, কোনো কম্পিউটারের দোকান, কম্পিউটার আছে ওখানে রুমে, ওখানে দেখো সাদত স্যার আছে গিয়ে, থাকলে আমাকে ফোন দিতে বলো, জাভেদ স্যার ফোন দিতে বলছে, আর তুমি উপরে আসো। ওকে, আমি লোকাল সাইটেশন করবো, কয়টার কথা বলছিলাম? আচ্ছা, 100 ডিরেক্টরি সাইট। 100 বাইট। Local citation. Local citation. Directory. Directory. Information. Local citation directory submission. দিলাম। বলছো ফোন দিতে বলো নাই? হ্যালো, ভালো আছেন ভাইয়া? জি ভাই ভালো আছে। আমি ফোন দিলাম হচ্ছে যে স্যারের সাথে আমার কথা হয়েছে, আমি 3টা স্যাম্পল করিয়েছি, তো এটা হচ্ছে অর্ডার দিব। তো উনি বললো যে আপনার সাথে কথা বলার জন্য, তো কি ম্যাট্রিক্স লাগে না লাগে সেটা মানে আপনাকে জানানো। বুঝি নাই ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 3টা কালার করে দিয়েছি, এটা শুনবে। হ্যাঁ, মিউট করে। তিনটা কালারই করাবো। ওকে, আচ্ছা আমরা একটু চুপচাপ ইয়ে করি। কোনো রকম লোকাল ডিরেক্টরি, লোকাল সাইটেশন ডিরেক্টরি সাবমিশন, এখানে এর থেকে বড় কইরা প্লাস ওয়েবসাইট। bestseller.
ওকে ডাউনলোড করলে এটা MP4 ও করা যাচ্ছে, MP4 ভিডিও ওকে করা যাবে। সো আমরা একটু সময় নিয়ে একটা ভালো ভিডিও যদি দেই তাহলে দেখবেন এই আপনাদের কোর্স চলাকালীনই একটা দুটো অর্ডার আসা শুরু করছে। আচ্ছা আমি এখানে দেখি stay fearless না এটা ভালো লাগে নাই। বাহ না এটা আমাকে কিছু বলছিলেন, আমি ফোনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম নো প্রবলেম আচ্ছা দেখি কি অবস্থা, না পারলে কালার এরকমই হয়। দেখি এখানে দিয়ে দেন 100। We are certified professional. We are certified professional. Okay. এখানে ওয়েবসাইটের নামগুলা দিয়ে দিবেন শেষ। কারণ আমরা তো এইগুলাতেই কাজ করি। হ্যাঁ Yelp copy image এটা করছি। এবার আমি এইটা যা যা আছে আপাতত এইভাবেই রাখি, বাট গিগটা আসলে তাহলে ইয়া হবে না। গিগটা অ্যাপ্রুভ করানোর জন্য এই তিনটাই আচ্ছা আমি এই তিনটাই 10 সেকেন্ড করে রেখে দেব, আর এই তিনটারই ইয়াটা করি। একটু সময় নিচ্ছি, আপনারা একটু সময় দেন আমাকে। সমস্যা নেই ভাইয়া। ইউলো পেজ, আর ইউলো পেজও কিন্তু হচ্ছে ইউলো পেজ হচ্ছে লোকাল ডিরেক্টরির সবচেয়ে বড় সাইট। ইউলো পেজেস মনে দেখি ইউলো পেজেস, আর না হলে ইউলো পেজ আলাদা করি বিএপি নাম। ওকে ইউলো পেজ দেখি থাক ইউলো
এই যে দেখেন ইউলো পেজেস, এইটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। এইটার মধ্যে তো আমরা হচ্ছে ওই যে বিভিন্ন লোকাল বিজনেস গুলো লিস্টিং করতে পারি, তাই না? এটা হচ্ছে ফ্রি ইউলো পেজ, আমরা এখানে অনেক কিছু লিস্টিং করতে পারতেছি। তো ইউলো পেজেস এর লোগোটা দরকার, ইউলো পেজেস ইমেজেস, দেখি এই তো পাইছি, এইটা এইটা। বাট এটা রেটিং দিয়ে তো কাটতে হবে, বা এই যে পিএনজিটা নেই, কপি ইমেজ, যেটা কি এখানে আসবে দেখি। খুব আসছে, খুব। ভাগ্য ভালো পিএনজিটা কাটে নাই, দেখি। কপি ইমেজ, আমার একসাথে তিনটা ইমেজ, তিনটা পেজ হয়ে যাচ্ছে। পেজেস, তারপর আর কি কি আছে, গুগলটা স্বয়ং দেখি। ইস কি শব্দ রে। আচ্ছা দেখি অফ পেজেস, আচ্ছা জিয়া ভাই আপনি লিংকটা বানাই ফেলছেন? বলো। জি ভাই, জি ভাই, হ্যালো। আজকে প্রেজেন্টের জি, ইয়াটা একটু বানাই ফেলেন, বানাই ফেলছি ভাই, প্রেজেন্টের পোলটা বানাই ফেলেন। বানাইছি ভাই। বানাইছেন? জি, আচ্ছা আচ্ছা, এই সবাই, হ্যাঁ হ্যাঁ সবাইকে একটু দরকার হলে একটা কাজ করেন, লিংকটা দিয়ে দেন, এর মধ্যে সবাই হচ্ছে সবাই ইয়াটা দিয়ে দেন। ব্যাস 6 জন দিয়ে দিচ্ছি, আমরা 6 জনের ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি এখনো দেইনি, একটু পরে দিয়ে দেবো। আচ্ছা, সো গুগল মাই বিজনেস, এইটার ক্যানভা ধরি। আর হাবিস্পট আর কি কি আছে? ইয়েলপো দিয়েছি, ফোর স্কোয়ার, হাবিস্পট, ইয়াহু লোকাল আর ম্যান্টা। ইয়াহু লোকাল আর মান্টাটা খুবই পপুলার ডিরেক্টরি সাবমিশনে।
তো সময় দেওয়া যাইতেছে না। তো আমরা বাকিগুলা এখান থেকে, আচ্ছা বাকিগুলা এখান থেকে জাস্ট ডিলিট করে ফেলাই। এটা ডিলিট করে দিই। ওকে, সো গাইডলাইন্স টু অবজার্ভ এটা রাইখে ঠিক আছে। ঠিক আছে, কটা স্লাইডে ধরতে হবে, দেন অ্যানিমেট। অ্যানিমেটে যাওয়ার পরে যে কোনো একটা ধরি, বেস লাইন, স্ক্র্যাপ বুক, অ্যাপ্লাই টু অল পেজে যদি নিয়মটা দিই, অ্যাপ্লাই টু অল পেজেস। সো এটা প্রতিটা হচ্ছে 5 সেকেন্ড না, প্রতিটা 6 সেকেন্ড ধরি, 6 সেকেন্ড ধরবেন। 31 সেকেন্ড আসতেছে। ওকে ডান। ওকে, এবার দেখি ভিডিওটা কি করতেছে। এই পেজটা আর একটু ডেভেলপ করতে হতো, মানে পুরোটাই ইয়া করে দিতে হতো। Content to publish on pen card na, content to publish on your desired directory. Okay, that's it. It's time to buy your real need. ঠিক আছে, এভাবে থাকুক। আর মিউজিক একটা লাগে, মিউজিক নিয়ে আসি। দিব সকাল 9টা থেকে এখন পর্যন্ত আর বিছানা থেকে নামতে পারলাম না। সারাদিন ল্যাপটপ। আজকে একটা রেকর্ডিং করবো, মাগরিবের আগ পর্যন্ত আর উঠবো না। আমি ভাই একদম আর কি 2 ঘন্টা কাজ করে তারপর যাব। হ্যাঁ ভাইয়া, ঘন্টা কি 2? জন্য পারি, বই খাতা হইলে কিন্তু আমিও পারি। ডিভাইসের সামনে থাকা এখন মানে ধৈর্যের সাথে পারা যায়, কিন্তু বই খাতা আমিও পারি না।
আচ্ছা মিউজিক তোমার ডাউনলোড সাথে হয় নাই, আচ্ছা না হইলে পরে দেখতেছে, আপাতত যা হইছে হইছে। ওকে হইছে, গানটা নষ্ট করে দিচ্ছি। আমি দেখিনি। খারাপ হয় নাই, অল্প সময় যা করছি করছি। আপনার অল্প সময় মোটামুটি ভালোই করতে পারছি। এখন এইটারই আমরা হচ্ছে এই যে অ্যাট লিস্ট ওয়ান ইমেজ, এই জায়গায় ইমেজ আর ভিডিও, মেইন ইমেজটা আপনার ব্যানারে এইটাই থাকবে। আমরা এটাকে ইয়ারটা বসাই দিই। অপশনালের মধ্যে তো আমাদের দিতে হবে, তো সেই জন্য যেটা করবো ওই ছবিগুলাই ওগুলারই ব্যবহার করবো, ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে চাই। এসবিজি আকারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ডাউনলোড দিতেছি। আচ্ছা শুক্রবার, আজকে কি বার? আচ্ছা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পরশুদিন সকাল 8টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত পিসিটা আপনাদের হাতে ছাইরা দিব। যে যেমনে পারেন ক্যানভা নামায়া টামায়া, এই যে প্রিমিয়াম অ্যাক্সেস যে যেরকম পারেন ইচ্ছা মতো সময় নিয়ে ইয়াটা করবেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আপনাদের হাতে পিসি ছাইরা দিব, এনি ডেস্কের অ্যাক্সেসটা দিয়ে দিব, ঠিক আছে? এটা 3 ব্যাচে সবাইরই বলছি, জাস্ট মেসেজ টেসেজ দিলে জাস্ট বলবো যে উনি আরেকটু সময় ব্যবহার করবেন, হচ্ছে আপনারই দিবেন, এভাবে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন যেরকম ট্রাফিক থাকবে সেই অনুযায়ী আমার কোনো সমস্যা নেই। মানে এই জাস্ট একটা মিটিং লিংক দিয়ে দিব, জয়েন করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, দিয়ে দিব। তো এখান থেকে গিগ বানান বা যা বানান ইচ্ছা মতো, মনের মর্জি মতো, এটাই। আগের থেকে দেখে রাখলে কি হবে যে আপনার ক্যানভাতে সিকোয়েন্স গুলো মনে থাকবে, তখন প্রিমিয়ামে যে এটা নামানোর ইচ্ছা ছিল এটা নামায় ব্যবহার করে ফেলে, ডাউনলোড করে ফেলে, দ্যাটস ইট। আর এই যে ক্যানভা ছাড়াও মনে করেন এনভার্ভ এলিমেন্টে অনেক 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 ছবি আছে, এইগুলোতে এত ছবি আছে ভাই, স্টক আনলিমিটেড, প্লেস আইডি, পিপিক প্রোতে অনেক ভালো ভালো ছবি পাবেন। সো এই জাস্ট সিকোয়েন্স গুলো মনে রাখতে পারবেন, তাহলেই হবে, আর কিছু না। ওকে দেখি, মানে শুধুমাত্র সব আপনাদের জন্য আমি দিয়ে দিতে পারবো। এখানে একটা জি আকারে, ওকে জি আকারে নামানো হয়ে গেছে। ও এসবি হচ্ছে গুগল এরিয়া, এটা ডাউনলোড দিলেও লাভ নেই। শার্প ভেক্টর গ্রাফিক্সটা গুগলের আকারে পিডিএফ এ ডাউনলোড হয়, আর এসবিজি না, এটা পিএনজি তে করেন, পিএনজি হাই কোয়ালিটি ইমেজ, ট্রান্সপারেন্ট আর কনস্ট্রাক্ট। এবার হচ্ছে
পাইছি। এবার হচ্ছে আমি ছবি দিব। এইখানে 4টা না যেন 5টা ছবি দেওয়া যায়। ওকে, যা আসছে আসছে। এবার এগুলো সবই দেওয়া শেষ। Oh, there is an error continuous disallows in sa- ta- actually with the change in the overview. Manually submit your manually submit links manually submit links. 100 directory and local manually submit website base 100 to base 100 200 directory and the local citation site. এবার দেখি না মানে না কেন। আচ্ছা, কন্টিনিউর পরে এই যে রিভিউতে দিবেন your listing is ready to be published। এখন সাবমিট ড্রাফটে সেভ ড্রাফটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন your service has been saved as a draft, use these links to view or create another। এখন হচ্ছে আমি প্রিভিউতে যাই, তাহলে প্রিভিউতে আমি আমার এটা দেখতে পারতেছি। ওকে, so manually submit website 200 directory and local citation site for $7। okay, ওকে, যা সাজাইছিলাম সেটা এইভাবে ওরা দেখাচ্ছে। হোয়াট এভার, আপনাদের আরেকটু গুছায় আরেকটু সুন্দর করে এই যে দেখেন ভুলগুলা কোন জায়গা ছিল। পুরাটা জায়গা সম্পূর্ণ ওইভাবে না রেখা, ওইটা তো একটা নির্দিষ্ট লিমিট আছে, ওই লিমিটে জাস্ট এই জায়গাটা গুছায় সুন্দরভাবে বানাইতে হবে। আর মোটামুটি যা যা আছে এই হচ্ছে এই আমার চোখের সামনে দেখতেছি। দেন ইমপ্যাক্টে এখন আমাদের গিগের যে কি বলে এই গিগ, সেখানে ভিডিওর ক্ষেত্রে কোন জায়গাটায় ইয়াটা থাকে সেটা হচ্ছে এডিট করে দিলেই বাস আমাদের ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমরা আগে জাস্ট গিগটা আপলোড করে নিব, দেন হচ্ছে ইয়াটা করবো। আর ক্লিক হিয়ার টু গো লাইভ, এখানে ক্লিক করলে আমাদের গিগটা লাইভ হয়ে যাবে। ওকে, সো এটা থাম্বনেইলটা চেঞ্জ করে দেওয়ার জন্য থাম্বনেইল চেঞ্জ করে দেওয়ার তো অপশন পাচ্ছি না দেখতেছি। আচ্ছা, থাম্বনেইলের অপশনটা মনে হয় নাই এখানে। রিভিউ
button below. Your service has been hello. কোথায় বিক্রয়? আচ্ছা আচ্ছা, আমি একটা সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া, এখন হচ্ছে your service has been saved as a draft. Use this link to view and manage services. এটা হচ্ছে দেখেন আন্ডার রিভিউতে আছে, বুঝছেন? এই রিভিউ মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে, আরো বেশি লাগতে পারে, সর্বসাকুল্য একদিন লাগে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এইভাবে এখন রিভিউ নেয়। মোটামুটি 3 মাস আগেও যেই দিত সে তারটাই সাবমিট হয়ে যায়, বাট জিনিসটা হচ্ছে এখন আর সেইভাবে তারা জিনিসটা নেয় না। এখন একটু বুঝে শুনে সময় দিয়ে হচ্ছে তারা ইয়াটা করতে হয়। এডিট সার্ভিসে চাইলে আবার যে আপনি ওই জায়গায় যে আপনি সার্ভিসটা এডিট করে দিলেন, হয়তো এটা করতে পারলেন, বাট এর বেশি আর কিছু। আর ওই যে ভিডিও থাম্বনেইলের কথা বলছি, থাম্বনেইল হয়তো ওরাই অপটিমাইজ করে আমাদেরকে ব্যবস্থা করে দিবে। আর যদি অপটিমাইজ না করে দেয় তাহলে আপনি এই জায়গায় কথা বলবেন support@seoclerks.com। এইখানে ওদের মেইল করলে ওরা খুব ভালো সাপোর্ট দেয়। আর ভালো সাপোর্ট দেয় বলতে ওদের একটা ভালো জিনিস হচ্ছে 2টা সেল করলেও যেই সম্মান, মনে করেন 2000 সেল করলেও সেই একই সম্মান তারা দেখায়। And 2টা সেলের আগে যারা নতুন অ্যাকাউন্ট তাদের আবার একটু সম্মানটা কম। অ্যাটলিস্ট 2টা বা 3টা সেল করতে পারলে ওরা একদম নিচ থেকে উপরে আপনাকে সমান চোখে দেখে, অ্যাজ এ বায়ার বা অ্যাজ এ সেলার হিসেবে ওরা আপনাকে কাউন্ট করবে। সো দিস ইজ দ্য হোল প্রসেস। আজকে হচ্ছে আমাদের এসইও ক্লার্কসটা আমরা দেখলাম আর আপনারা বুঝলেন। প্রশ্ন মনে হয় কারো থাকার কোনো কথা না, কারণ এর চাইতে জটিল জটিল মার্কেট প্লেস সম্পর্কে আমরা অভিজ্ঞতা নিচ্ছি, তাই না? হ্যালো, আর চোখের সামনে ফাইবারে তো একবার ধরা হয় অ্যাকাউন্ট তৈরি করার। জি ভাইয়া, কঠিনভাবে শেখা। জি জি, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। এখন কারো কি কোনো প্রশ্ন আছে এসইও মানে এসইও ক্লার্ক নিয়ে, যে এইখানে আপনারা কি সেল করবেন বা কি করবেন এই রিলেভেন্ট? যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে বলবো যে অফ পেজ এসইও শীটটা সবার কাছেই আছে আশা করি। অফ পেজ এসইও সেল করবেন ডাইরেক্ট। আর মনে করেন আপনাদের মোটামুটি কম বেশি সবার যখন গিগগুলো কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে রিভিউটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের চিন্তা করার কোনো বিষয় না। আপনারা তো মনে করেন কোর্সটা শেষ করে ফেলছেন অলরেডি, তাই না? এখন হচ্ছে কি এক্সপার্টিস ক্লাসগুলো হচ্ছে, এটা সবারই নেওয়া হয়। তো এই যে দেখেন এই যে লিস্টটা যখন আমি আপনাদের দিব, ঠিক আছে, তখন কি আর আপনাদের কোনো চিন্তাই করা লাগবে না। জাস্ট ওই সাইটগুলোতে যাবেন, যা খালি ব্যাকলিংক তৈরি করে আসা ট্রাই করে বাস। 1,75,000 আছে, মোটামুটি 3 থেকে 4,000 তো অ্যাটলিস্ট আলাদা ইউনিক সাইট পাবো, তাই না? আপনার 3 থেকে 4,000 ইউনিক সাইট হইলে আপনার জন্য দেখেন লগ ইন আছে, সাইন আপ আছে। জাস্ট এখানে প্রথমবার একটু কষ্ট তো হবেই ভাই। এখন আমি এটা কি বলবো বলেন, এটা তো প্রথমবার কষ্ট হবেই, বাট ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে হয়তো কিছু একটা করে সাইন আপ
সাকসেস সাইন মি আপ হয়ে গেছে এবার ইউজার নেম পাসওয়ার্ড ওকে সো এখন এইখানে বুকমার্কিং করব দ্যাটস ইট এখানে বাকিরা জন্য বুকমার্ক করছে আমরা সেভাবে সাবমিটে যাব ইউআরএল টাইটেল বডি দিয়ে সাবমিট শেষ সাবমিট হয়ে যাবে ইউআরএল এ আমাদের ব্যাক লিংকে বা আমাদের প্রোফাইলের লিংকটা দিয়ে দিই বা আমাদের ফেসবুকের যে ইউআরএলটা সেটা দিয়ে দিই টাইটেলে বলি do you know him he is a man he has a head two hand two leg okay submit wow দেন কি সুন্দর একটা লিংক বিল্ডিং হয়ে গেছে আর এটার যদি ডিএপি এটা দেখতে চাই তাহলে তো আবার ইয়া লাগতেছে পুরো আর ভালো লাগে না মসটা চালু করি আচ্ছা আপনাদের ফ্রন্ট ক্যামেরার ছবিটা কি নেওয়া হয়েছিল আজকে হ্যালো না ভাই নেওয়া আচ্ছা হয় আপনি নাই। একটু কষ্ট করে আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করবেন আমার তো এটা দেখানো লাগবে ভাইয়া আপনারা একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন স্টপ প্রেজেন্টিং ওকে ধন্যবাদ দেখি সবাইকে দেখতেছি আমি রনি ভাইয়াকেও দেখতে আচ্ছা দেখি থ্যাংক ইউ আমাকে দেখা যাচ্ছে আমি লিংকটা দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি দেখতে পারতেছি জাভেদ ভাইয়াকে সুমন ভাইয়া তারপর হচ্ছে রনি ভাইয়া জিয়া ভাই ভাই দেখতে হ্যালো পারতেছি সবাই ভাই ধন্যবাদ সবাইকে আপনারা অফ করে দেন হ্যালো ভাই হ্যালো হ্যাঁ ভাইয়া আপনি দেখতে পারেন আমরা কেন দেখতে পারি না আমাদের কি নেট জি দুর্বল জি শুনতেছি ভাইয়া বলেন আপনি দেখতে পারেন আমরা কেন দেখতে পারি না এটা কি নেট প্রবলেম না net- ও আচ্ছা আচ্ছা না 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 ওই যে ইয়া করতে হয় ওটা কি কি বলে পিন করে রাখতে হয় পিন আমাকে আমার স্ক্রিনটা পিন করে রাখছিলেন না আপনারা না পিন আমার স্ক্রিনটা আপনারা পিন করে রাখছেন না দেখার সময় না Hello. পিন করে রাখি নাই ভাই হ্যালো ভাই হ্যালো ইয়া ভাই বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ ভাই পিন করে রাখি নাই তো হ্যাঁ আমার ক্লাস করার সময় তো মনে হয় আমার স্ক্রিনটা প্রিন্ট করে রাখেন ভাই, পিন করে রাখ হয়ে থাকে আর কি আমাদের কিছু করা লাগে না হ্যাঁ সো অটো পিন হয়ে থাকে সো আমাকে যখন আনপিন করবেন জি তখন গিয়ে সবাই সবাইরে দেখতে পারবেন সবাই সবার ফেসটা দেখতে পারবেন আচ্ছা ওকে সো আমরা দেখি এই যে দেখেন কি সুন্দর একটা লিংক বিল্ডিং করছি আই মিন স্প্যামিং ভাই স্ক্রিনটা অফ লিংক কি আমার অফ এখন কি দেখা যায় ঠিক আছে দেখা যাচ্ছে জাহেদ ভাই এখন জি ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে আগে মজে ইন করে নেই এই যে মজে ইন করছি এবার রিলোড দেই দেন কি সুন্দর আমার সোশ্যাল বুকমার্কটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এই DA30 DA25 এরকম আপনি 100টা বুকমার্ক এই সাইট থেকে তৈরি করবেন বা 10টা আলাদা সাইট থেকে 10টা বুকমার্ক তৈরি করবেন দেখেন এই এখানে যখন ডু ইউ নো হিমে কেউ ক্লিক করবে তখন সে আমার এই সাইটে চলে আসবে আমার ওয়েবসাইটে আর আমার এই লিংকে যদি কেউ ক্লিক করে গেল কই এইটাই হচ্ছে লিংক বিল্ডিং বুকমার্কের গেল কই এই তো পাইছি আপনাদের হাজারো ট্যাবের মাঝে হারাই ফেলছিলাম দেখি এই যে এখন ডু ইউ নো হিমে যখনই কেউ ক্লিক করবে সে সাথে সাথে এখানে যাবে
যাওয়ার পরে তখনই দেখবে এই যে ডু ইউ নো হিম, এই ক্লিক করলো, আমি এখান থেকে একটা ডু ফলো ব্যাকলিংক পাইলাম, শেষ। তো এই সোশ্যাল বুকমার্কিং বা এই যে হাজার রিলেভেন্ট যে সাইটগুলো আছে, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, একটা জায়গায় এক এক কাজ করতে হবে, সব কি রকম সেরকম না। আমি জানিও না এই যে এটা একটা বাস বুকমার্ক, এটা বুকমার্ক, র্যান্ডম বুকমার্ক, রেডি বুকমার্ক, অ্যাসিড বুকমার্ক। এখানে এজন্যই আমি একটু বেশি খরচ করে এটা নিয়েছিলাম। এখানে ইয়েল আছে, ইয়েলপ আছে, ইজ লোকাল আছে, হট ফ্রগ, মান্ত্রা, এগুলো আবার কিন্তু ডিরেক্টরি সাইট, buildzoom.com, মানে কম বেশি সব মিলানো আছে। আপনাদের কাজ দিব এই শীটটাকে আপনাদের দিব, বাট প্রতিদিন 5,000 দিয়ে দিব আপাতত। সেখান থেকে আপনারা কাজ করে ওই কোনটা কোন রকম সাইট, কোন সাইটের কোয়ালিটি কি, সেগুলো আলাদা করবেন। এই সাইটের লিস্টগুলো থাকবে, জাস্ট আপনি যে এগুলাতে লগ ইন করতে পারতেছেন এবং ব্যাকলিংক ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা, এইটা হচ্ছে প্রপার্টি ওনারদের জন্য, এখান থেকে ব্যাকলিংক আমরা তৈরি করতে পারি রিয়েল এস্টেটের ব্যাকলিংক তৈরি করার জন্য। সো এইভাবে সাইটের আলাদা আলাদা লিঙ্ক থাকবে, থাকবে। এইগুলা হচ্ছে মোট কথা, যত ক্লাসিফাইড ডাটা থাকবে আপনার কাছে তত আপনি শক্তিশালী। আমাদের কাছে এখন এই ডাটাগুলো আছে, এখন এগুলা যদি ম্যানেজমেন্ট করে ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের জন্য না। বা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে দেখবো যে ব্যাকলিংক হচ্ছে কিনা, যদি হয় তাহলে তো হইলই। openlearning.com, এখানেও সাইন আপ আর লগ ইন আছে। এটা অবশ্যই মজে ভালো কোয়ালিটি। আসসালামু আলাইকুম। 8 নাম্বার গেট, এটা হচ্ছে C21 সিকিউরিটি গার্ড, যে কাউরে বলবেন C21, সি ব্লক 21। আমি বলি হ্যাঁ আমার ব্লক সি, বাসা হচ্ছে 21। আপনি সিকিউরিটি গার্ডে বললেই হবে আরিফাবাদ 1 নাম্বার গেট দিয়ে বের হয় আরামবাগে, বুঝতে পারছেন? ওই বরাবর ওই দিক দিয়ে আমাদের একটাই গেট লক করা আছে, আমাদের গেটটা, বুঝছেন? ওই দিক দিয়ে আরিফাবাদ 1 নাম্বার গেটে বের হয় না আরামবাগ থেকে, ওই বরাবর ওদিক দিয়ে আসলেই C21 বাসাটা পাবেন আপনি। আর আমাদের বাসার ওখানে সিকিউরিটি গার্ড নিচেই দাঁড়ায় থাকে প্রায় সময়, আপনি দেখলে হবে। আর ওই আসলেন নিচে সিকিউরিটি গার্ড যখন জিজ্ঞেস করবে আপনি ফোনটা আমাকে ধরাই দেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। ওকে, হ্যালো। সো আমরা দেখি গেলাম। সো আমাদের এখন দেখেন, আমাদের আগে একটা ভয় ছিল যে ব্লগ কমেন্ট কই করব, হায়রে ফোরাম পোস্টিং কই করব, অনলাইন ডিরেক্টরি সাবমিশন কই করব। এখন আপনাদের কাছে আমি কাজ করার জন্য দিয়ে দিব 1,75,000 সাইট, ঠিক আছে? আলাদা আলাদা লিংক, আপনি ট্রাস্ট করতে পারেন যে এইখান থেকে সব এক না, প্রত্যেকটার থেকে আলাদা। বাট 1,75,000 সাইট তাই বলে নাই, বাট আপনি ধরতে পারেন অ্যাটলিস্ট 5 থেকে 10,000 ইন্ডিভিজুয়াল ইউনিক সাইট আছে আমাদের কাছে, যেগুলোতে 100% সাকসেস রেট আছে, যেগুলোর মাধ্যমে আমরা ব্যাকলিংক জেনারেট করতে পারি। সো আমরা এখন লিংক বিল্ডিং করে লিংক বেচতে পারবো সহজ করে। আর আমাদের কাছে আর্টিকেল রাইটিং এরও অনেক সফটওয়্যার আছে, সেগুলোর মাধ্যমে আমরা আর্টিকেলও রাইট করতে পারবো। সো এসইও ক্লার্কে যায় আপনারা কন্টেন্ট এন্ড রাইটিং আর লিংক বিল্ডিং এইগুলার কাজগুলো করতে পারেন। এন্ড এইগুলার হচ্ছে কিকগুলো দেখে আপনারা নিজেদের মতো করে 1টা 2টা 3টা বসাই দিতে। ওকে, সো এটাই মোটামুটি আমার আর আপনাদের এখন কথাবার্তা বা জিজ্ঞাসা পুরো কোর্স সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। আমরা ক্লাসটা মোটামুটি এখনই শেষ করে ফেলবো। হ্যালো, ভাইয়া মেবি কোশ্চেন কারণ নাই, সত্যিকার অর্থে আমরা তো চুপ করে আছি সবাই। আমি যেটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে একদিন এসে আপনার কাছে যত রিসোর্স আছে সবগুলো নিয়ে যাবো। আমার ভাই কোনো সমস্যা নেই, আমার দিতে কোনো সমস্যা নেই, নিয়েন। কিন্তু কথা হচ্ছে অর্ডার আছে না ভাই, অর্ডারও নিয়ে আসেন আর এইভাবেও নিয়েন, তাহলে আমার কোনো সমস্যা নেই। কথা
হচ্ছে পারি না পারি বাট রিসোর্স থাকবে এটাই অনেক কিছু। হ্যাঁ ভাই, আমি রিসোর্স অনেক 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 কিনছি অ্যান্ড এইটা আমার কাছে প্রচুর আছে। আর কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এ যদি মন ভরা যায় তাহলে মনে করেন বহুব্রীহির অ্যাক্সেস আছে, বুঝছেন? এটা হচ্ছে আবার মাথা নষ্ট করার জন্য এনাফ একটা ঔষধ, এই যে বহুব্রীহি। এখানে অনেক প্রিমিয়াম কোর্স আছে, প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা কিনতে হয়। তো ওদের সবচেয়ে বড় যে কোর্সটা সেটাও আমি কিনছি, তো প্রায় 10,000 টাকা দেয়া। তো এই বছরের সবচেয়ে এক্সপেন্সিভ এটাই ছিল কিনা। তো এই যে রিঅ্যাক্ট জেএস এগুলো সবই আছে আমার কাছে, জিআরইটা নাই আসলে, বাট জ্যাঙ্গো টিয়া সবই আছে আমার কাছে। ওই ইয়াটা করার পরে আপনারা এইখান থেকে হচ্ছে এগুলো আমি ডাউনলোডেড ভিডিওগুলো দিতে পারবো, আমি দিতে পারবো। তো বহুব্রী হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতে চায় তাদের জন্য। ওকে, এইটা একটা আছে। আরো তো রেপটো আছে, বলছিলাম রেপটোর অ্যাক্সেস 100% দিব, ওটাও সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের সবার সাথে তাহলে কথা হবে। আর আজকের মতো তো মোটামুটি কারো কোনো প্রবলেম নাই, জাস্ট ডিমান্ড থাকলে একটা। জিয়া ভাই হ্যালো, জি ভাই, হ্যালো, জি ভাই। সবাইকে বলবেন যে এসিও ক্লার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ঠিক আছে? ওকে ভাই। ওকে ঠিক আছে, এসিও ক্লার্কে অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট একটা অ্যাটলিস্ট গিগ পাবলিশ করার জন্য। ওকে ভাই। গিগটা কোনো রকম পাবলিশ করে রাখা দিবে। গিগের জন্য ভালো ইমেজ বা ছবি যদি দরকার হয় তাহলে আমি শুক্রবারে পিসি ছাইরা দিব, যে যার মতো ডিজাইন তৈরি করবে। ওকে ভাই। পিসিটা নিয়ে এনিডেক্স এর অ্যাক্সেসটা দিয়ে দিব, যে যার মতো ডিজাইন তৈরি করে ব্যবহার করবে। এটাই ভাই হ্যালো, এটাই জি বলেন। ওই যে গতকাল বলছিলেন যে সকল স্টুডেন্টদের অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এভরিথিং দেওয়ার জন্য কেউ কিন্তু দেয় নাই এখনো। এটার কি কোনো ফরম্যাট আছে আপনার কাছে? না না না, সকল স্টুডেন্টের বলতে মানে কোনটা? ওই যে যেটা আপনারে দিতে বলছিলাম আমি সেটা? জি জি, গতকাল দিতে বলছিলেন। না না না, ওটা হচ্ছে যারা যারা এখন পেইড রিভিউটা সম্পূর্ণ লেভেলে নিয়ে নিবে এখনই তাদের। ও আচ্ছা। ওকে ওকে, শুধু তাদেরই। আমি এই পর্যন্ত 4 জন কি 5 জন উঠাইছি, শুধুমাত্র তাদেরই, এছাড়া বাকিদের দরকার নেই। ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি তো আছি, জানাবেন শিওর। আর হচ্ছে নেক্সট দিনও সেম, বেশিক্ষণ রাখবো না আটকা, জাস্ট মাত্র 2 ঘন্টা, নামে মাত্র 2:30 থেকে শুরু করছি, 4:20, 1 ঘন্টা 50 মিনিটের মতো, এই আর কি, প্রায় 2 ঘন্টা। তো এইটাই, ক্লাসটা মিস দিয়েন না, এইটাই। ভালো থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।